নমস্কার, বিএসসি টুডের আন্তর্জাতিক খবরে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত আমাদের যাবৎকালে সেরা প্রস্তাব দিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে দাবি আমেরিকার। পাক যুদ্ধবিমান কেনার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেটের চুক্তি বাংলাদেশি বায়ুসেনার। জেনজিদের বিক্ষোভে হাজার হাজার কোটির ধাক্কা নেপালের অর্থনীতিতে, ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ্যে আনল অন্তর্বর্তী সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানের জন্ম দিতে আমেরিকায় যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন, পর্যটকদের সতর্ক করল ভারতের মার্কিন দূতাবাস। ভারত আমাদের যাবৎকালে সেরা প্রস্তাব দিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে দাবি আমেরিকার। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে নয়াদিল্লিতে। এই সময়ে বড় মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস গ্রিয়ার। তিনি বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে তা আমেরিকার কাছে যাবৎকালে সেরা। তবে তিনি স্বীকার করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা এখনও কঠিন, বিশেষ করে কৃষিজ পণ্য নিয়ে ভারতের আপত্তি বড় বাধা। আমেরিকা ভুট্টা, সয়াবিন সহ তাদের শস্য ভারতে রপ্তানি করতে চায়, কিন্তু দেশীয় কৃষকদের স্বার্থে ভারত তাতে রাজি নয়। এই মতানৈক্যের কারণে গত আগস্টেও আলোচনা ভেস্তে গিয়েছিল। এদিকে ট্রাম্প সম্প্রতি ভারতীয় চালের উপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তবু দুই দেশই জানিয়েছে আলোচনা এগোচ্ছে এবং শীঘ্রই প্রথম দফার চুক্তি হতে পারে। পাক যুদ্ধবিমান কেনার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেটের চুক্তি বাংলাদেশি বায়ুসেনার। বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার পথে এগোচ্ছে। ইতালির প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো এসপির সঙ্গে এই সংক্রান্ত লেটার অফ ইন্টেন্ট ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই চুক্তি হয়। 2 ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। জানা গেছে, বাংলাদেশ মোট 10টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে এবং 2027 সালের মধ্যে তার সংগ্রহের লক্ষ্য রয়েছে। জেনজিদের বিক্ষোভে হাজার হাজার কোটির ধাক্কা নেপালের অর্থনীতিতে, ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ্যে আনল অন্তর্বর্তী সরকার। সরকার বিরোধী বিক্ষোভে বড়সড় অর্থনৈতিক ধাক্কা খেল নেপাল। কাঠমান্ডু জানিয়েছে, গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্ম বা জেনজিদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে নেপালের অর্থনীতিতে $58 কোটি বেশি ক্ষতি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 5,294 কোটি টাকা। এই আন্দোলনের জেরে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। বিক্ষোভ চলাকালীন হিংসায় 77 জন নিহত এবং 2,000-এরও বেশি মানুষ আহত হন। প্রধানমন্ত্রী দপ্তর, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন সহ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনর্গঠনে লাগবে প্রায় $25 কোটি। যদিও সরকারি তহবিলে এখনও জমা পড়েছে মাত্র $10 লক্ষ কম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং এর নেপথ্যে অন্য দেশে মদত রয়েছে। ট্রাম্প জানান, যুদ্ধ থামাতে তিনি বারবার রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের সঙ্গে বৈঠক ও ফোনালাপ করেছেন, কিন্তু এখনও কোনো ফল না আসায় দুই দেশকে দায়ী করেছেন তিনি। ট্রাম্পের দাবি, 1 মাসে প্রায় 25,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সেনা। তিনি অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে বলেন, তিনি আর ফলহীন বৈঠকে অংশ নিতে চান না। হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে ধীর অগ্রগতিতে হতাশ ট্রাম্প। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে রুশ অধিকৃত এলাকা ছেড়ে দেওয়া, সেনার সংখ্যা কমানো এবং ইউক্রেনে নেটো সেনা না রাখার শর্ত ছিল, যা মানতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সন্তানের জন্ম দিতে আমেরিকায় যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন, পর্যটকদের সতর্ক করল ভারতের মার্কিন দূতাবাস। ভিসা নিয়ে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। আমেরিকার ঘোষণা, সন্তানের জন্ম দিতে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য প্রমাণিত হলে পর্যটক ভিসা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। ভারতের মার্কিন দূতাবাস জানিয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য থাকলে ভিসা রদ করা হবে। উল্লেখ্য, গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে সই করেন। বিষয়টি এখন মার্কিন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালত যদি নির্দেশে সিলমোহর দেয়, তবে 125 বছরের পুরনো নাগরিকত্বের নিয়ম বদলে যাবে। ট্রাম্প বলেছেন, আমেরিকা আর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লক্ষ লক্ষ মানুষের দায় নিতে পারবে না, তবে আগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের আর সমস্যা হবে না।